আজ আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক করব। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে জানতে হবে দুটো নতুন শব্দ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য মানে যে দাম দিয়ে আমরা কোনো জিনিস কিনছি, আর বিক্রয় মূল্য মানে যে দামে জিনিসটাকে আমরা বিক্রয় করছি। তাহলে এবার দেখো, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্ষতি হবে। অর্থাৎ কোনো জিনিসকে আমরা যে দামে কিনলাম তার থেকে যদি কম দামে আমরা বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হবে। আর যদি এরকম হয় যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হলো, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম, তাহলে আমাদের লাভ হবে। ঠিক আছে, এই জায়গাটা আশা করছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা চলে আসি তোমাদের বইয়ের একটা সমস্যাতে। আমরা করছি চ্যাপ্টার 10, ক্লাস 9 চ্যাপ্টার 10। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের পেজ নাম্বার 146-এ, অর্থাৎ 146 পাতায়। আচ্ছা, 146 পাতাতে দেখো, প্রথমেই দেখো তোমাদের একটা গ্রাফ দেয়া আছে কোশ্চেন নাম্বার 2-তে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই গ্রাফটা। আচ্ছা, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাতে দেখো তোমাদের কী দেয়া আছে। এই দিকটাতে দেয়া আছে পাটের ব্যাগের উৎপাদন খরচ, অর্থাৎ এখানে যে দামটা মানে নাম্বারগুলো লেখা আছে 0, 20, 40, 60, 80, 100, এগুলো হচ্ছে পাটের ব্যাগের উৎপাদন খরচ, অর্থাৎ পাটের ব্যাগ তৈরি করতে কত টাকা খরচ পড়ছে। আর এই দিকে যেটা রয়েছে দেখো লেখা কি রয়েছে, পাটের ব্যাগের বিক্রয় মূল্য। ঠিক আছে, অর্থাৎ পাটের ব্যাগটা বিক্রি করা হয়েছে কত টাকায়। এটা হচ্ছে পাটের ব্যাগটা উৎপাদন করতে আমাদের, অর্থাৎ তৈরি করতে আমাদের কত খরচ হয়েছে, আর এদিকটাতে রয়েছে আমাদের পাটের ব্যাগের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যগুলো কত আছে দেখো, এখানে একটা দাগ আছে, সেটা হচ্ছে 25, তারপর এটা 50, তারপরে 75, তারপরে 100, তারপরে 125। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে এবার আমরা প্রশ্নগুলোতে যাই। ঠিক আছে, একদম প্রথমের প্রশ্নটা আছে, লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে চেয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কী সম্পর্ক আছে। তো দেখা যাক ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কী সম্পর্ক আছে। দেখো, প্রথমে 0 থেকে 20 হলো উৎপাদন খরচ। যেখানে 20 সেই ওই পয়েন্টটা গিয়ে যেখানে গিয়ে তোমার বিক্রয় মূল্যকে টাচ করছে সেটা হচ্ছে 25। অর্থাৎ বিক্রয় মূল্য উৎপাদন খরচ যখন 20, বিক্রয় মূল্য তখন 25। ঠিক একই রকমভাবে উৎপাদন খরচ যখন 40, তখন আমার বিক্রয় মূল্য 50। আবার যখন উৎপাদন মূল্য আমার 60, তখন আমার বিক্রয় মূল্যটা দেখো কত হচ্ছে 75। ঠিক আছে, আবার উৎপাদন মূল্য যখন আমার 80, তখন আমার বিক্রয় মূল্য হচ্ছে 100। উৎপাদন মূল্য যখন 100, তখন আমার বিক্রয় মূল্য 125। অর্থাৎ উৎপাদন খরচ আমার যত বাড়ছে আমার বিক্রয় মূল্যও বাড়ছে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে আমরা কী সম্পর্ক বলবো, নিশ্চয়ই সরল সম্পর্ক। ঠিক আছে, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো একদম প্রথমের পয়েন্টটা, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লিখি। আচ্ছা, কোশ্চেন বি, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। তা চলো দেখি, যে পাটের ব্যাগের উৎপাদন মূল্য 60 টাকা, তাহলে উৎপাদন মূল্য 60, তাহলে 60-এর ঘরে বিক্রয় মূল্য দেখি কত আছে। 60-এর বিক্রয় মূল্য আছে 75, 75-এর লাইনে আছে। তাহলে যে ব্যাগের উৎপাদন মূল্য 60 তার বিক্রয় মূল্য আমাদের 75 টাকা হয়ে গেছে। এবার আসি কোশ্চেন সিতে, কি আছে, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে এবার দিয়েছে বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে লেখচিত্র দেখে লিখি। তাহলে চলো দেখি, উৎপাদন খরচ হচ্ছে 125 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, তাহলে তার উৎপাদন খরচ দেখা যাক। দেখা গেল উৎপাদন খরচ তার কত হচ্ছে 100। দেখো 100-র ঘরের লাইনটা আছে, তাহলে তার উৎপাদন খরচ হচ্ছে 100। আচ্ছা, নেক্সট বলেছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসেব করি। এই অঙ্কটাও আমরা মুখে মুখে করব।
শতকরা লাভ বা ক্ষতি। তাহলে আমরা ক্রয় মূল্য 100 দেখি। ক্রয় মূল্য যখন আমার 100, তখন আমার বিক্রয় মূল্য কত? 125। তাহলে আমার 100 টাকায় ক টাকা লাভ করলো? 100 টাকার জিনিসটা ক টাকায় বেচলো? 125 টাকায়। তাহলে কত লাভ হলো আমার? শতকরা 25 টাকা। 100 টাকায় 125 মানে বিয়োগ করলে 25 টাকা, অর্থাৎ শতকরা লাভ হলো আমার 25 টাকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ লিখি। আচ্ছা, লাভ বা ক্ষতি লিখি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। আগেরটা ছিল শতকরা লাভ বা ক্ষতি, এখানে আছে কি? বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি। এইটা যখন লেখা থাকবে তখন তোমার বিক্রয় মূল্যটা হবে 100। ঠিক আছে? তাহলে আমরা দেখি এবার আমাদের ছকে বিক্রয় মূল্যটা 100 কোথায় আছে? এই যে বিক্রয় মূল্য 100। তাহলে বিক্রয় মূল্য যখন 100, তখন তার ক্রয় মূল্য কত? এই যে এই লাইনটা, তার মানে 80। বুঝতে পারছো তো? তাহলে বিক্রয় মূল্য যখন 100, তখন ক্রয় মূল্য হচ্ছে 80। তাহলে লাভ কত হলো? 100 বিয়োগ 80 মানে 20%। তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত হলো? 20%। আশা করছি একের দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আজকের প্রথমের এই ভিডিওটি এই অঙ্কটা নিয়েই থাক। এর পরের অঙ্কগুলো যেহেতু অন্যরকম লেখচিত্র নয়, পরেরগুলো আমরা খাতায় করব, তাই এই পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো তোমাদের। ঠিক আছে? আচ্ছা, আজকে শুধু এর ইন্ট্রোডাকশানে আলোচনা এবং গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দেওয়া হলো।